আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এস প্লাস ডিজাইন। আজ আমাদের দ্বিতীয় ক্লাসে থাকছে সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুল। তো আমাদের সিলেকশন টুলের কাজ কি? আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব, একটি চতুর্ভুজ বক্স নেব। তো আমরা এই বক্সগুলো অনেকগুলো বক্স নেব। তো নেওয়ার পর আমরা যদি এটাকে গ্রুপ করি, তো সিলেকশন টুল সরাসরি এটাকে ধরতে পারছে, তার মানে একে নির্বাচন করেছে। তারপর আমরা যদি চাই এই বক্সগুলো থেকে আমরা একটি বক্স নেব, সেই ক্ষেত্রে আমরা গ্রুপ সিলেকশন টুলকে ব্যবহার করব। গ্রুপ সিলেকশন টুল দ্বারা আমরা যদি তৃতীয় বক্সটি ধরি, তাহলে আমরা গ্রুপ থেকে তাকে আলাদা করতে পারবো। তাহলে গ্রুপ সিলেকশনের কাজ হলো দলবদ্ধ জায়গা থেকে একটি বক্স বা ডিজাইনকে আলাদা করা। তারপর আমরা যদি দেখি ডাইরেক্ট সিলেকশন টুলটি এটি সরাসরি সিলেক্ট বা সরাসরি নির্বাচন করবে ডিজাইনের যে কোনো অংশকে। আমি এখানে ক্লিক করেছি, যদি আমি এটা ডিলিট দিই এটা চলে যাবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ডিলিট দিয়ে চলে যাবে। তো এই হলো আমাদের সিলেকশন, গ্রুপ সিলেকশন অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আমরা আরেকটু দেখি, যদি আমরা ছোট ছোট করে বক্স নিই, আমরা বিভিন্ন কালার করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলের কাজ হলো যে কোনো কালার সিলেকশন করা। তো আমরা যদি এখানে গ্রিন কালারে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো আমার গ্রিন কালারগুলো টোটাল সে সিলেক্ট করতে পেরেছে। তারপর আমরা চলে যাব লেসো টুল অর্থ দড়ি। তো আমার এই লেসো টুলের কাজ হলো, আমি যদি দেখি যে এখানে আমার অংশগুলো অনেক ছোট ছোট স্পেস থাকে ডিজাইনে, তো সেক্ষেত্রে আমি লেসো টুল দ্বারা বিভিন্ন অংশ সিলেকশন করতে পারি। সিলেকশন করি আর ডিলিট দিই, দেখুন আমার এই একটি অ্যাঙ্গেল চলে গেছে বা একটি অ্যাঙ্কার চলে গেছে। গ্রাফিক্স ডিজাইন বর্তমানে একটি বিশাল প্ল্যাটফর্ম, যা আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যময় না করলেও বর্তমান সময়ের সাথে পাল্লা দিতে শেখাবে। আজ এ পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখুন। ধন্যবাদ।